30শে সেপ্টেম্বরই লাস্ট এসআইআরের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তারপরেই ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে কিন্তু শুরু হয়ে যাবে। তো কবে থেকেই ভোটার ভেরিফিকেশনটা শুরু হতে পারে, কিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কোন কোন কাগজপত্র লাগবে, অনেকেই জানতে চাইছেন যে দাদা 2002 সালের ভোটার লিস্টে আমার বাবার নাম রয়েছে, কিন্তু নামের বানান ভুল রয়েছে, আবার কারো বা জন্ম তারিখ ভুল রয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। তাছাড়াও অনেকে জানতে চাইছেন যে 2002 সালের ধরুন ভোটার লিস্টে নাম রয়েছে, কিন্তু নাম থাকার পরেও ভোটার কার্ডের যে নাম্বারটা বা পরিচয়পত্রের নাম্বারটা সেটা কিন্তু নেই। তো এই ধরনের প্রশ্ন যদি আপনার থেকে থাকে, আজকের এই ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এই মুহূর্তে আপনার যদি ভোটার ভেরিফিকেশন নিয়ে কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তাড়াতাড়ি কমেন্ট করে দিন, কারণ আপনাদের কমেন্ট নিয়ে বা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে শীঘ্রই একটা ভিডিও আসতে চলেছে, এবং সেখানে যাতে আপনার প্রশ্নের উত্তরটাও দিতে পারি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে দিন। তো কি আপডেট উঠে এসেছে চলুন এক এক করে দেখিয়ে দিই। অন স্ক্রিনে আপনারা দেখতে থাকুন, একটা নতুন আপডেট উঠে এসেছে যেটা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে, 30শে সেপ্টেম্বরের মধ্যেই বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতির কাজ শেষ করতে হবে, সিইওদের সময় বেঁধে দিল নির্বাচন কমিশন। তো বুঝতে পারছেন 30 তারিখের মধ্যেই কিন্তু যাবতীয় যে প্রস্তুতির কাজ সেটা শেষ করতে হবে, তারপরেই পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। কবে থেকে শুরু হবে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো, ডেটটা দেখে নিন কবে প্রকাশিত হয়েছে, একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা যেটাকে এসআইআর বলা হচ্ছে, প্রস্তুতির সময় বেঁধে দিল নির্বাচন কমিশন। 9 দিনের মধ্যেই বিশেষ সমীক্ষার অর্থাৎ নিবিড় সমীক্ষার প্রস্তুতি শেষ করতে হবে। সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের অর্থাৎ যারা সিইও রয়েছেন তাদেরকে এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন। কমিশন সূত্রের খবর, আগামী অক্টোবর-নভেম্বর মাস থেকে বিশেষ নিবিড় সমীক্ষা শুরুর সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পারছেন অক্টোবর মাস অর্থাৎ পুজোর পর থেকে মোটামুটি অক্টোবর-নভেম্বর এর মধ্যেই এসআইআর শুরু হয়ে যাবে, ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যেতে পারে। আচ্ছা, নতুন যদি ডেট প্রকাশিত হয় সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। এবারে দেখুন বলা হয়েছে তাই 30শে সেপ্টেম্বরের মধ্যে সিইওদের প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে। সম্প্রতি দিল্লিতে সিইওদের সঙ্গে বৈঠক করেছিল কমিশন, সেখানে তাদের এসআইআরের প্রস্তুতির কাজ শেষ করতে 10 থেকে 15 দিন সময় দেওয়া হয়। কমিশন সূত্রের খবর, এবার প্রস্তুতি শেষ করার চূড়ান্ত সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে বা সময় কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। তো বুঝতে পারছেন এবার কিন্তু ফাইনাল একটা তারিখ দেওয়া হয়েছে 30শে সেপ্টেম্বর, এর মধ্যেই যাবতীয় কাজ শেষ করে ফেলতে হবে। ফলে বুঝতেই পাচ্ছেন শীঘ্রই কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যাবে। আচ্ছা, আর কি বলা হয়েছে, কমিশন নির্দেশ দিয়েছিল গতবারের এসআইআর ধরে প্রতিটা রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করতে, আর সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ, দিল্লি এই সমস্ত রাজ্যে ভোটার তালিকা কিন্তু প্রকাশ হয়ে গেছে। কিছু রাজ্যে বাকি রয়েছে, যেগুলো বাকি রয়েছে তাদেরকেও কিন্তু করতে হবে। দেখুন বলা হয়েছে যে আধিকারিকদের দপ্তর ইতিমধ্যে সেই কাজ শেষ করে ফেলেছে, বাকিদের দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। কমিশন জানিয়েছে দিল্লিতে 2008 সালে শেষবার এসআইআর হয়েছিল, 2006 সালে হয়েছিল উত্তরাখণ্ডে, এবং এছাড়া বাকি দেশের অন্যান্য যে রাজ্যগুলো ছিল সেখানে 2 সাল এবং 4 সালের মধ্যে কিন্তু এসআইআর হয়েছিল। তো যাই হোক, এবারে আমরা জানবো যে বর্তমানে কিভাবে ভেরিফিকেশনটা হবে, আর সঙ্গে কি ডকুমেন্টও আপনাদেরকে লাগবে সেটাও কিন্তু দেখাবো। দেখুন বলা হয়েছে কমিশন সূত্রের খবর, দিল্লিতে হওয়া ওই বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার মূল লক্ষ্য হিসাবে জানানো হয়েছে ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া। যারা ধরুন বাংলাদেশ থেকে এসছেন, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার থেকে এসছেন এবং অবৈধভাবে এখানে বসবাস করছেন এবং ভোটার তালিকায় নাম তুলে রয়েছেন, তাদেরকে চিহ্নিত করা হবে এবং তালিকা থেকে তাদের নাম কিন্তু বাতিল করা হবে। দেখুন বলা হয়েছে এর জন্য প্রত্যেক ভোটারের জন্মস্থান যাচাই করা হবে। তো বুঝতে পারছেন জন্মস্থান যাচাই কিন্তু হবে প্রত্যেকটা ভোটারের, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন যদি আপনি ঠিকঠাক না করতে পারেন আপনার কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাতিল হয়ে যেতে পারে। দেখুন বলা হয়েছে ওই পদক্ষেপের নেপথ্যে কমিশনের মতে সাম্প্রতিক একাধিক রাজ্যে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের খোঁজ পাওয়া গিয়েছে, অনেকের নাম ভোটার তালিকায় রয়েছে এমন অভিযোগ এসেছে। 2026 সালে পশ্চিমবঙ্গ ছাড়া অসম, কেরল, পুদুচেরি এবং তামিলনাড়ুতে বিধানসভার ভোট রয়েছে। অনেকে মনে করছেন যে ওই নির্বাচনের আগেই কমিশনের এসআইআর করার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ, না হলে অনেক জালি ভোটার রয়েছেন যারা কিন্তু ভোট দেবেন এবং ভোট দিয়ে হয়তো অবাঞ্ছিত যারা রয়েছেন তাদেরকে ভোটে জেতাতে পারেন। যাই হোক, কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে ভিডিওটা দেখবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল মোটামুটি ভিডিওটা তথ্যমূলকভাবে দেখার জন্য চেষ্টা করবেন, আমরা কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না। যাই হোক, এবার যারা প্রশ্ন করেছিলেন তাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই। তো অন স্ক্রিনে দেখুন একজন বন্ধু কমেন্ট করেছেন, উনি বলছেন দাদা আমার বাবার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, কিন্তু নামের পদবি ও বাবার নাম ভুল আছে, কি করব প্লিজ রিপ্লাই দেবেন। তো দেখুন, যদি আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে এটাই সবথেকে বড় ব্যাপার। তবে হ্যাঁ,
ওটা যে আপনারই বাবার নাম সেটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। ধরুন আপনার বাবার পুরনো যদি কোনো ডকুমেন্ট থাকে সেগুলো আপনারা একটু কাছে রাখবেন, দেখাবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি আপনি ধরুন আগে 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল বা পদবি ভুল ছিল, আপনি সংশোধন করেছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ সংশোধন করলে কোনো সমস্যা হয় না। নির্বাচন কমিশনের কাছে আগে থেকে এই সমস্ত তথ্যগুলো থাকে, তো তারা অনুমতি দিলেই তবেই তো আপনার নামটা কারেকশন হয়, তাই না? তো যাই হোক, এই নিয়ে কিন্তু চিন্তা করবেন না, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। এরপরে একজন কমেন্ট করেছেন, ওনার নাম উত্তম দাস। তো উনি লিখছেন, আমি আমার বাবার নাম দিলাম এবং ভোটার নাম্বার দিলাম, 2002 সালের লিস্টে নাম আছে, অর্থাৎ ওনার বাবার নামটা 2002 সালের ভোটার লিস্টে আছে, কিন্তু আমার বাবার বর্তমান 70 বছর, অর্থাৎ ওনার বাবার বয়স বর্তমান 70 বছর বয়স। উনি ওনার বাবার নাম দিল, অর্থাৎ ওনার বাবা ওনার বাবার নাম দিলেন, অর্থাৎ ওনার ঠাকুরদার নাম দিলেন, কিন্তু ওনার তো তখন ভোটার ছিল কিন্তু ভোটার নম্বর ছিল না। তাহলে উনি কি করবেন? বাবা মার কলমে, অর্থাৎ যে ভোটার ভেরিফিকেশনের যে ফর্মটা ফিল আপ করা দেখিয়েছিলাম, অর্থাৎ উনি কিন্তু ওইটার বিষয়ে জানতে চাইছেন। দেখুন, প্রথমত জানাবো, আপনার বাবার ধরুন 70 বছর বয়স, তার মানে 1987 অনেক আগে বয়স জন্ম আপনার বাবার। সেক্ষেত্রে আপনার বাবার আবার 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, তার মানে শুধুমাত্র ওটাই কিন্তু সাফিসিয়েন্ট ডকুমেন্ট, আর কিছুর প্রয়োজন পড়বে না। এবার আপনার বাবার যখন ফর্মটা ফিল আপ হবে, তখন আপনার বাবার যিনি বাবা রয়েছেন আর কি, আপনার ঠাকুরদার নাম এবং আপনার ঠাকুমার নাম, এই দুটো নাম শুধু লিখলেই হবে। পাশে যে ভোটার কার্ডের নাম্বার বা ইপিক নাম্বারটা রয়েছে, দেখবেন ওখানে লেখা রয়েছে, অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখুন, ইফ অ্যাভেলেবেল, যদি থাকে তাহলে বসাবেন, যদি না থাকে তাহলে বসানোর দরকার নেই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটাও লেখা রয়েছে। তো চিন্তা করবেন না, আপনারা শুধু আপনার বাবার যিনি বাবা বা মা যিনি ছিলেন তাদের নামটা বসালেই কিন্তু হবে। যাই হোক, এইটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। চলুন এবার কোন কোন ডকুমেন্ট দিয়ে ভোটার ভেরিফিকেশন করা যাবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো ডকুমেন্ট দেখানোর আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই, এই যে ডকুমেন্টের লিস্টটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন eci.gov.in। তো অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এটা কিন্তু বিহারের যে গাইডলাইনটা প্রকাশিত হয়েছিল সেই অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি। এখনও তো পশ্চিমবঙ্গের লিস্ট প্রকাশিত হয়নি বা গাইডলাইন দেওয়া হয়নি, গাইডলাইন দিলে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। যাই হোক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন eci.gov.in বিহারের যে গাইডলাইন ছিল সেই অনুযায়ী দেখাচ্ছি। তো যেহেতু নির্বাচন কমিশন করছে, ফলে ডকুমেন্টের লিস্টটা একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। আর এই যে 11 নম্বর ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন, এই 11 নম্বরের পরে 12 নম্বর আরও একটা নথি কিন্তু যুক্ত হতে পারে, যেটা আধার কার্ড। সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ একটা আসার সম্ভাবনা রয়েছে, এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত তো দেওয়া হয়নি, যদি আপডেট এসে যায় আশা করি আধার কার্ডও কিন্তু এখানে গ্রহণ হতে পারে। তবে হ্যাঁ, নির্বাচন কমিশন যদি মনে করে যে আধার কার্ডটা সঠিক কিনা, জাল সার্টিফিকেটে তৈরি কিনা, সেটা যাচাই করবে এবং যদি হয় সেটা কিন্তু ক্যান্সেলও করে দিতে পারে। তবে মোটামুটি আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করা যাবে, এমন কিন্তু একটা আপডেট রয়েছে। অন স্ক্রিনে আপনারা যে 11টা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, এই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যেমন এখানে যদি আপনারা দেখেন, ডকুমেন্টের পুরো লিস্ট দেওয়া রয়েছে, এনি আইডেন্টিটি কার্ড, তো যে কোনো আইডেন্টিটি কার্ড দিতে পারবেন। পেনশন পেমেন্ট অর্ডার কার্ড, গভর্নমেন্ট বা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা প্রাইভেট সেক্টরে কোথাও থেকে আপনি কাজ করেছেন, কোনো পেনশন পাচ্ছেন, সেই ধরনের কোনো ডকুমেন্ট থাকলে দিতে পারবেন। একইভাবে 1987 সালের আগে যদি আপনার জন্ম হয়, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন, যদি কোনো রকম ব্যাংকের পাসবই থেকে থাকে, পোস্ট অফিস, LIC এই ধরনের কিছু করে থাকেন, সেগুলোও কিন্তু ডকুমেন্ট হিসেবে দেখাতে পারবেন। একইভাবে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেট বা কোনো ইউনিভার্সিটি পাস করেছেন সেই ধরনের কোনো সার্টিফিকেট যদি আপনার থাকে, সেগুলো দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। পাশাপাশি দেখুন, বলা হয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বসবাসের ঠিকানা, রাজ্য সরকারের কোনো দপ্তর থেকে আপনারা পেয়েছেন, এরকম সার্টিফিকেট থাকলেও কিন্তু হবে। পাশাপাশি দেখুন, ফরেস্ট রাইট সার্টিফিকেট অর্থাৎ বন আধিকারিক সার্টিফিকেট, SC ST OBC সার্টিফিকেট, জাতিগত সার্টিফিকেট থাকলেও কিন্তু আপনারা দেখাতে পারবেন। সঙ্গে ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকেট বা ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট, এনি ল্যান্ড, যে কোনো জমির তথ্য আপনার কাছে থাকে সেগুলো দিতে পারবেন। বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন এনি ল্যান্ড, তারপরে একটা স্ল্যাশ দেওয়া রয়েছে, অর্থাৎ যে কোনো জমির তথ্য বা অথবা তারপরে আমরা কি বুঝি না, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো ঘর পেয়েছিলেন, আপনার নামে কোনো ঘর পাস হয়েছিল, এই ধরনের কোনো ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে, সেগুলো দিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। বা আপনার কাছে যদি জমির পাট্টাও থাকে, সেগুলোও দেখাতে পারেন। পুরনো দলিল বা পর্চা সেগুলো থাকলে সেগুলোও কিন্তু দেখাতে পারবেন। তবে ধরুন কেউ বাংলাদেশ থেকে এসছে, সবেমাত্র জমি কিনেছেন এবং সেই দলিল নিয়ে আপনি দেখাচ্ছেন এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে ধরুন এমনিতেই ধরা পড়ে গেল যে আপনি বাংলাদেশি, তাহলে তো আর ওই ডকুমেন্টের কোনো ভ্যালু থাকবে না, বুঝতে পেরেছেন? তো এই ধরনের ডকুমেন্ট, এমন ডকুমেন্টের কথা বলছি যেগুলো মোটামুটি পুরনো এবং প্রমাণ করবে যে আপনি মোটামুটি জন্মসূত্রে ভারতীয় এবং আপনার ভোট দেওয়ার অধিকার রয়েছে। তো
তো এই ধরনের ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। যাই হোক, এবার আপনাদেরকে জানিয়ে দিই এই ভোটার ভেরিফিকেশন বা এসআইআর সম্বন্ধে আপনার যদি নিজস্ব কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে তাড়াতাড়ি কমেন্ট করে দিন। শীঘ্রই একটা ভিডিও আসতে চলেছে যেখানে আপনার প্রশ্নের উত্তরও আমরা দেওয়ার চেষ্টা করব। এখনও পর্যন্ত আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হন, সঙ্গে আমাদের ফেসবুক পেজটাকে অনেকে ফলো করছেন না, নতুন একটা ফেসবুক পেজ আমরা তৈরি করেছি যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তাড়াতাড়ি ফলো করে দিন যাতে করে ফেসবুকেও আপনারা ভিডিও দেখতে পারেন। আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রাখবো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।